যেই তিনখানা পয়েন্ট দিয়ে আপনাকে আমাকে সাধারণ মুসলমানকে ঘায়েল করা হয়েছে, যেই অস্ত্র ব্যবহার করে আপনাকে আমাকে দাবিয়ে রাখা হয়েছে, যেই অস্ত্র ব্যবহার করে আপনার আমার ঘরে টেনশনকে চাপিয়ে দেওয়া হয়েছে, যেই অস্ত্র ব্যবহার করে আপনার আমার মূল্যবান সময়কে কেড়ে নেওয়া হয়েছে, যেই অস্ত্র ব্যবহার করে যুবকদের যৌন শক্তি কেড়ে নেওয়া হয়েছে, ইনশাল্লাহ এই কয়টা বিষয়ে আজকে আপনার সামনে কিছু আলোচনা রাখা। বড় বড় তিনখানা পশ্চিমাদের ইহুদি খ্রিস্টান যারা জায়নেস মুভমেন্ট যারা এই বিষয়ে যারা পড়াশোনা করেছেন তারা বুঝবেন। এখান থেকে আমি আপনাদের সামনে কিছু আলোকপাত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি আমার মেন আলোচনায় যাওয়ার আগে এই হাদিস দিয়ে শুরু করতে চাই। দেখবেন বর্তমান পৃথিবীতে প্রত্যেকটা ব্যক্তির লাইফে হতাশা, দুশ্চিন্তা, টেনশন, অভাব, রিজিকের টেনশন, পারিবারিক টেনশন, সমস্যা, শান্তি দেখবেন কোনো কিছুতে পাই না আমরা। প্রত্যেকটা ব্যক্তির লাইফে দেখেন টেনশন আছে, হতাশা আছে, দুশ্চিন্তা আছে, অভাব অনটন লেগেই আছে। অথচ এই বর্তমান পৃথিবীতে হাজারটা মানে টেকনোলজি থেকে শুরু করে বিভিন্ন ধরনের ইনকামের রাস্তা বলেন, ইনকামিং সোর্স বলেন, এগুলো তৈরি হয়েছে, এসেছে। তাও দেখেন মানুষের লাইফে টেনশন লেগেই আছে, অভাব লেগেই আছে, রিজিকের পেরেশানি লেগেই আছে, কোনো শান্তি নাই অন্তরে। কিন্তু অথচ দেখেন পূর্বের ইতিহাস দেখে নেন, সাহাবীদের যুগ দেখে নেন, সেই যুগে এরকম আধুনিক ইনকামের সোর্স ছিল না, এরকম যেরকম আমরা এখন বসবাস করতেছি এরকম ইনকামিং সোর্স ছিল না। কিন্তু তাদের মধ্যে দেখেন এই দুনিয়াবি টেনশন তাদের অন্তরে ছিল না, দুনিয়াবি পেরেশানি তাদের মধ্যে ছিল না। যত পেরেশানি আজ আমাদের, অথচ আমাদের মানে এই সিস্টেমে আমরা অনেক সুযোগ সুবিধা পেয়েও আজ আমরা পেরেশানির মধ্যে নিমজ্জিত, পেরেশানির মধ্যে ভুগতেছি। অথচ সেই যুগের এত সুযোগ সুবিধা না থাকা সত্ত্বেও তারা বিন্দাস লাইফ লিড করেছেন, বিন্দাস ঘুরে বেরিয়েছেন, তাদের দুনিয়া নিয়ে কোনো চিন্তাই ছিল না, পরকাল নিয়ে চিন্তা ছিল তাদের। তো কেন এই টেনশন আমাদের আসলো, কি উদ্দেশ্য, কে এই টেনশন আপনার আমার ঘাড়ে চাপিয়েছে, কেন চাপালো, ইনশাল্লাহ এই বিষয় নিয়ে কথা বলবো। একটা হাদিস দিয়ে শুরু করি, এই দিয়ে আলোচনার সামনে থেকে নিয়ে যাব। হাদিসে কুদসি আল্লাহ বলতেছেন, হে বানি আদম শোনো, যদি তোমরা আমার ইবাদত করো তাহলে আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমাদেরকে পরিপূর্ণ অভাব মুক্ত রাখবো, টেনশন থাকবে না, হতাশা থাকবে না, দুশ্চিন্তা থাকবে না, আমি আল্লাহ তোমার রিজিকের দায়িত্ব দিলাম। আল্লাহ বলতেছেন হাদিসে কুদসি। তারপরে আল্লাহ বলতেছেন, আর যদি আমার ইবাদত না করো তাহলে আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি আল্লাহ বলতেছি তোমাকে পরিপূর্ণ ব্যস্ততার মধ্যে ফেলে রাখবো, টেনশন লেগেই থাকবে, অভাব লেগেই থাকবে, দুশ্চিন্তা লেগেই থাকবে। তুমি মাসে 20 লাখ টাকা কামাও না কেন, দেখবা আমি আল্লাহ 1000টা বাবা মুসিবত দিয়ে, রোগ ব্যাধ দিয়ে তোমার কাছ থেকে 20 লাখ টাকা নিয়ে নেবো। আল্লাহ বলছেন হাদিসে কুদসি, হাদিসে কুদসি। সুতরাং যারা চান একটা লাক্সারিয়াস লাইফ লিড করতে, শান্তিপূর্ণ একটা হ্যাপিনেস লাইফ লিড করতে, তো এই হাদিসটা মাথায় রাখেন, এই হাদিসের শব্দটা খেয়াল করেন। কি বলতেছে? আমার ইবাদত। ইবাদতের মধ্যে কি আছে? নামাজ, রোজা, হজ, যাকাত, ইসলামের যত বিধান দেখবেন সব বলে আছে, আছে না? আছে। সুতরাং এই হাদিসটা মাথায় রাখেন, আপনার টেনশন বলেন, অভাব বলেন, দুশ্চিন্তা বলেন, সব ঠিক হয়ে যাবে, সব সমাধান এই হাদিসে পেয়ে যাবেন আপনি। আল্লাহ যে আপনাকে আমাকে এই অপশন দিলেন, আল্লাহ যে আপনাকে আমাকে বললেন যে হে বানি আদম আমার ইবাদত করো, আমি তোমাকে টেনশন মুক্ত রাখবো, অভাব মুক্ত রাখবো, তাও আমাদের লাইফের টেনশন কেন? প্রশ্ন জাগে না? হতাশা কেন? ব্যস্ততা কেন? এই ব্যস্ততা কারা চাপিয়েছে? এই মানে এই পরিকল্পনা, এই ষড়যন্ত্র কারা করেছে? একটা কথা আপনাদেরকে বলে যাচ্ছি, এই পুরোপুরি এই যে যত সিস্টেম আপনি দেখবেন, ইকোনমিক থেকে শুরু করে, রাষ্ট্রীয় থেকে শুরু করে, অর্থনৈতিক থেকে শুরু করে, যতগুলো আপনি সিস্টেম দেখতেছেন সবগুলা কিন্তু ইহুদি খ্রিস্টানরা নিয়ন্ত্রণ করতেছে। সবগুলো ওদের হাতে এখন, সব ওদের হাতে এখন, আপনার আমার হাতে কিচ্ছু নাই। ওরা বিশেষ করে ইয়াং সিক্রেট অফ জাইনেস এই বইটা পড়বেন, ওইখানে ডিটেলসে আলোচনা করতে করতে এক পর্যায়ে আলোচনা করা হয়েছে, যদি কোনো নতুন স্থানীয় এবং নতুন প্রজন্মকে ধ্বংস করতে হয় তাহলে তার নিজস্ব স্থানীয় জায়গাটা, সেই যে জায়গাটা যারা যুব সমাজ থাকবে
তাদেরকে টার্গেট করতে হবে। ঠিক একই পদ্ধতি, একই খেল তারা খেলেছে। তারা কি করেছে? তারা বেছে বেছে যুবকদেরকে টার্গেট করেছে। যুবকদের মাথায় একটা টেনশন ঢুকিয়ে দিয়েছে, ওদের মাথায় একটা হতাশা ঢুকিয়ে দিয়েছে, ডিপ্রেশন জাগিয়ে দিয়েছে। কি টেনশন? রিজিকের টেনশন। তাদেরকে বোঝানো হচ্ছে যে তোমাকে দুনিয়া কামাই করতে হবে, তোমাকে ইনকাম করতে হবে। ইনকাম যে তুমি না করো তাহলে তুমি পরিবারকে কিভাবে দেখবা? স্ত্রী সন্তান কিভাবে ভরণ করবা? তাদের তুমি কিভাবে খাবার তুলে দিবা? মানুষ তোমাকে মূল্য দেবে না, মানুষ তোমাকে মূল্যায়ন করবে না যদি তুমি ইনকাম না করো। এই নীতি, এই পদ্ধতি দিয়ে আপনার বিশেষ করে যুব সমাজকে টার্গেট করে ওদেরকে ঘায়ল করা হয়েছে। আর ওদের মাথায় টেনশনকে ঢোকানো হয়েছে রিজিকের টেনশন। রিজিকের টেনশন দেখবেন এখন সমাজ বলে, বিশেষ করে যুবকরা দেখবেন যখন বিয়ে করতে যাইবে দেখবেন তাদেরকে বলা হয় এখনই বিয়ে করবি, এখন নিজের পায়ে দাঁড়াতে পারি না, ইনকাম করতে পারি না, কি করে বউ ইনকাম না করে বউকে কিভাবে খাওয়াবি? এ কথা বলে না? এ কথা বলে। এই পদ্ধতি, এই নীতি চালু করেছে কারা? পশ্চিমারা। ওরা শিখাইছে। অথচ রাসূলের জামানায় এক সাহাবী এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ বিয়ে করব। রাসূল বলেন কি আছে? সে বলল কিচ্ছু নাই। রাসূল এক মেয়েকে জিজ্ঞেস করলেন, হে মা তুমি কি বিয়ে করবে? সে বলল রাজি। রাসূল তাদের মধ্যে বিয়ে পড়িয়ে দিলেন এবং বললেন, মা তোমার স্বামী তো কিচ্ছু নাই, সে একটু কোরআন পড়ে, তোমাকে প্রত্যেক দিন একটু করে কোরআন শিখিয়ে দিবে। মা এটা তোমার বিয়ের মোহরানা, এটা তোমার বিয়ের মোহরানা। দেখেন এখানে রিজিকের চাপ আছে নাই? আরেক ব্যক্তি এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ বিয়ে করব। রাসূল বলছেন কি আছে? কিচ্ছু নাই। রাসূল কি করলেন? এক মেয়ের সঙ্গে বিয়ে করে দিলেন এবং আংটির বদলে বিয়ে করেছেন। আংটির বদলে, আংটির বদলে বিয়ে করে দিয়েছেন। এখানে কোনো রিজিকের চাপ নাই, কথা নাই, কিন্তু বাস্তব পৃথিবী আপনাকে আমাকে বোঝাচ্ছে, শেখাচ্ছে যে তোমাকে বিয়ে শাদী করার আগে ইনকাম করতে হবে, রিজিক খুঁজতে হবে। ইসলামও বলে তোমাকে রিজিক খুঁজতে হবে, ইনকাম করতে হবে। কিন্তু আপনার আমার ঘাড়ে এক্সট্রা জোর জবরদস্তি করে টেনশন চাপিয়ে দেওয়া হয়েছে, যে রিজিকের চাপ, রিজিকের টেনশন। অথচ এই পৃথিবীর সৃষ্টি হওয়ার 50,000 বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কলম সৃষ্টি করলেন, তখন ওই কলমকে বললেন লেখো। তখন কলম জিজ্ঞেস করেছিল কি লিখবো? তখন ওই অবস্থায় আল্লাহ বলেছিলেন, এখন থেকে কিয়ামত পর্যন্ত যা ঘটবে তুমি সব লেখো। ওই অবস্থায় একজন ব্যক্তি পৃথিবীতে এসে কি করবে, কি খাবে, কি পড়বে, কি উপার্জন করবে, কতটুকু ব্যয় করবে, প্রত্যেকটা জিনিস লেখা হয়ে গেছে এখানে। সাপোজ ধরে নিলাম আপনি পৃথিবীতে 60টা বছর বাঁচবেন। এই 60 বছরের মধ্যে আপনার তাকদিরে লেখা হয়েছে সাপোজ 60 টন ভাত, চালের দানা আপনি খাবেন। যতটুকু আপনার তাকদিরে লেখা হয়েছে ততটুকু আপনি না খেয়ে এই দুনিয়া থেকে বিদায় নেবেন না। যতটুকু আপনার তাকদিরে লেখা হয়েছে এই ততটুকু না পূরণ হওয়া পর্যন্ত আপনি এই দুনিয়া থেকে বিদায় নেবেন না। তাহলে কেন এত টেনশন করতেছেন, রিজিক নিয়ে হতাশ হচ্ছেন? এই টেনশন ওরা পাইছে। উদ্দেশ্য একটাই ছিল, বর্তমান পৃথিবীর মুসলমানদের মাথায় টেনশন নিয়ে চলাফেরা করে, বর্তমান যুব সমাজের টেনশন নিয়ে উঠা বসা করতে পারে, চলাফেরা করতে পারে, তাহলে সুলতান সালাউদ্দিন তৈরি হতে পারবে না। তার টার্গেট এটাই ছিল। কেন? বর্তমান মুসলমান সন্তান যদি পুরোপুরি ফ্রি একটা লাইফ লিড করে, দেখবেন ইসলামের যদি বাহক নেতারা চলাফেরা করে, তাহলে তো ওরা ভয় খেয়ে যায়, না জানি কোন দিক থেকে কোথায় সুলতান সালাউদ্দিন তৈরি হয়ে যায়, উমরে ফারুক তৈরি হয়ে যায়, আবু বকর, উসমান, হায়দার, এদের মতো সাহসী বীর না তৈরি হতে পারে। এই জন্যই বর্তমান সমাজের যুবকদের মাথায় টেনশন ঢোকানো হয়েছে, যাতে তারা এই টেনশন নিয়ে চলাফেরা করতে পারে এবং তারা সুলতান সালাউদ্দিন মতো না তৈরি হতে পারে। এই টার্গেট একটাই ছিল। কেননা যদি সুলতান সালাউদ্দিন তৈরি হয়ে যায়, যদি উমর তৈরি হয়ে যায়, যদি আবু বকর তৈরি হয়ে যায়, তাহলে আপনার আমার উপরে যারা বসে আছে, আপনাকে আমাকে যারা খেলাচ্ছে, তাদের রাজত্ব শেষ হয়ে যাবে, আবার ইসলামিক খেলাফত কায়েম হবে, আবার ইসলামের রাজত্ব ফিরে আসবে। এই ভয়টা তারা পেয়েছে। এই ভয়ের জন্য বর্তমান সমাজের মুসলমানদেরকে তাদের মাথায় টেনশন চাপিয়ে দেওয়া হয়েছে, জোর জবরদস্তি করে। এই পদ্ধতি অ্যাপ্লাই করেছে। আর একটা পদ্ধতি অ্যাপ্লাই করেছে, দেখবেন এখন সেটা চালু হয়েছে। দেখবেন আপনাকে আমাকে বলা হচ্ছে, তোমার আধার কার্ড বলেন, জমির রেকর্ড বলেন, যে কোনো আপনার ডকুমেন্টস বলেন, দেখবেন ওতে নামের স্পেলিং ভুল আছে, অক্ষরে সমস্যা আছে। দেখবেন আপনাকে বলা হচ্ছে এটা সংশোধন করো, এটা ঠিক করো। এই যে আপনাকে আরেকটা পদ্ধতি দিয়ে আপনার মাথায় টেনশন চাপানো হয়েছে। এই পদ্ধতি অ্যাপ্লাই করে আপনাকে টেনশনে ফেলানো হয়েছে যে এটা না ঠিক করলে তো আমার সমস্যা হতে পারে,
এটা না ঠিক হলে আমার প্রবলেম হতে পারে, এই পদ্ধতি আপনার করে আপনার মাথায় আরো একটা টেনশন চাপিয়ে দেওয়া হয়েছে, যাতে আপনি এই টেনশন নিয়ে চলাফেরা করতে পারেন, ইসলামের কোনো কাজ না করতে পারেন, ইসলামের কোনো বিকাশে না ঘটাতে পারেন। এই টার্গেট ছিল তাদের, এটাই ছিল তাদের মূল টার্গেট, যাতে শক্তিশালী বীর যেন কেউ তৈরি হতে না পারে। আর যদি তৈরি হয়ে যায়, তাহলে আপনার আমার উপরে যারা বসে আছে, যারা আপনাকে আমাকে নাচাচ্ছে, তাদের বিরুদ্ধে অন্যায়ের প্রতিবাদ করার লোক তৈরি হয়ে যাবে। তারা যে উপর মহল থেকে অন্যায় করতেছে, অপরাধ করতেছে, সেই অন্যায়ের বিরুদ্ধে আঙুল করার লোক তৈরি হয়ে যাবে। এই জন্য তারা আপনাকে আমাকে তৈরি করতে চায় না, লোক সেরকম লোক তো হতে দিতে চায় না বলে আপনার আমার মাথায় জোর জবরদস্তি টেনশন চাপাইছে। এইভাবে ওরা এমন খেল খেলেছে, এখন আপনার আমার পরিস্থিতি এমনটা হয়ে গেছে যে আপনাকে যদি ওরা বলে উঠতে, আপনাকে উঠতে হবে, ওরা যদি বলে আপনাকে বসতে, আপনাকে বসতে হবে, ওরা যদি আপনাকে বলে ন্যাংটা হতে, আপনাকে ন্যাংটা হতে হবে। কোনো পরিস্থিতি নাই এখান থেকে বাঁচা। টেনশন চাপানো হয়েছে, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, হে বানি আদম, আমি তোমার রিজিকের দায়িত্ব নিলাম, সুতরাং তুমি হতাশ হও না, তুমি আমার ইবাদত করো। সুতরাং আল্লাহ যেহেতু দায়িত্ব নিয়েছেন, আল্লাহ যেহেতু বলতেছেন আপনাকে আমাকে ফ্রি থাকতে, শুধু আল্লাহর ইবাদত করতে, তাহলে কেন এই টেনশনের মধ্যে টেনশন নেবেন? কেন এই টেনশন নিয়ে চলাফেরা করতেছেন? এই টেনশন থেকে আজকে ফিরে আসেন, বের হয়ে আসেন। যুব সমাজ এখন টেনশনে ভুগে এই রিজিক নিয়ে। এই রিজিক উপার্জন করতে করতে জীবনের 60টা বছর পার হয়ে যায়, ইবাদত করার সে সময় পায় না, ইবাদত করার সময় পায় না। এই একটাই পদ্ধতি অ্যাপ্লাই করা হয়েছে, এই পদ্ধতি। সুতরাং আমি বলবো, আর টেনশন নিয়ে চলাফেরা করিয়েন না, এই টেনশন ওরা খেলেছে। আপনি যতটা নিজেকে ফ্রি লাইফ লিড করতে পারবেন, মনে করতে পারবেন, আপনি ততটা ফ্রি থাকবেন। আপনি ভাবতেছেন আপনি 5 বেলা খাচ্ছেন, পড়তেছেন, ঘোরাফেরা করতেছেন, আলিশান ব্যবসা বাণিজ্য করতেছেন, আপনি স্বাধীন না। আপনারা কেউ স্বাধীন না, আমিও স্বাধীন না। আমরা সবাই গোলাম, কার? আল্লাহর না। কিন্তু আল্লাহ তো গোলাম, কিন্তু আপনার আমার উপর মহলে যারা বসে আছে, ওদের প্রত্যেকের গোলাম আমরা, কিন্তু আমরা বুঝতেছি না। তাই সিস্টেমটা যদি একবার আপনারা জানতে পারেন, তাহলে বুঝতে পারতেন। ইনশাল্লাহ এই বিষয়ে আমি অন্যদিন আলোচনা যদি সম্ভব হয়, আলোচনা রাখবো একদিন। আমরা প্রত্যেকে গোলাম ওদের। হয়তো আপনি ভাবতেছেন আলিশান খাবার দাবার খাচ্ছি, জামা প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছি, আলিশান ব্যবসা আমার আছে, আমরা স্বাধীন মুক্ত হয়ে ঘুরে বেড়াচ্ছি, এটা ভাবিয়েন না। আমরা কেউ স্বাধীন না। কোনো না কোনো একদিক দিয়ে আপনাকে ঘায়েল করতেছি ওরা, কোনো না কোনো পদ্ধতি দিয়ে আপনাকে ওরা ঘায়েল করতেছি ওরা, কিন্তু আপনাকে ধরতে হবে কোন দিকটা। সুতরাং টেনশন আর নেবেন না, দুশ্চিন্তা আর নেবেন না, ফ্রি লাইফ লিড করেন। 2 নম্বর পয়েন্ট, ওরা আপনার আমার মূল্যবান সময় কেড়ে নিয়েছে। একটাই পদ্ধতি, একটাই উদ্দেশ্য, কি? তারা চায় যে শক্তিশালী বীর না তৈরি হতে পারে। এই জন্য তারা আপনার আমার মূল্যবান সময়কে কেড়ে নিয়েছে। কারণ তারা জানে, ইহুদি খ্রিস্টানরা জানে যে সময় হচ্ছে এমন একটা দামি সম্পদ, এমন একটা দামি মূল্যবান জিনিস, এই সময়কে কাজে লাগিয়ে সম্ভব রাষ্ট্রকে পাল্টানো, দেশ পাল্টানো, সমাজ পাল্টানো, পরিবারকে পাল্টানো, রাষ্ট্র পাল্টানো, এই সময়কে কাজে লাগিয়ে। সেজন্য যে ব্যক্তি দেখবেন মৃত্যু সজ্জায় পড়ে রয়েছে, তাকে জিজ্ঞেস করবেন যে তোমার তো টাকা পয়সা ধন দৌলত সবই আছে, এখন তুমি কি চাও? দেখবেন সে বলবে না আমি টাকা চাই, ধন সম্পদ চাই, যশ খ্যাতি ক্ষমতা চাই, সে বলবে না। দেখবেন সে বলবে আমি একটু সময় চাই, একটু বাঁচার একটু সময় চাই। দেখবেন যে ব্যক্তি, যে স্টুডেন্টরা, যে ছাত্র পরীক্ষা হলে এক্সাম দিচ্ছে, তাকে গিয়ে জিজ্ঞেস করবেন যে এখন তুমি কি চাও? দেখবেন সে বলবে না আমি এখন নারী চাই, গাড়ি চাই, বাড়ি চাই, টাকা পয়সা চাই, সে বলবে আমি একটু লেখার একটু সময় চাই। দেখবেন যে মৃত্যুর শয্যায় ক্যান্সারে ভুগতেছে, তাকে জিজ্ঞেস করবেন যে এখন তুমি কি চাও? দেখবেন সে বলবে আমি এখন টাকা চাই না, গাড়ি চাই না, বাড়ি চাই না, আমি একটু বাঁচার একটু সময় চাই, তওবা করার একটু সময় চাই। দেখবেন সে বলবে। সময় এমন একটা দামি সম্পদ, যেটা চলে গেলে ফিরে পাওয়া যায় না। আর এই সময়কে ওরা আপনার আমার কাছ থেকে কেড়ে নিয়েছে, যাতে আপনি আমি এই সময়কে কাজে না লাগিয়ে এই সময়কে অযথায় নষ্ট করতে পারি, এবং এই সময়কে যদি না কাজে লাগিয়ে ইসলামে কোনো উন্নতি না ঘটাতে পারি। এই জন্য যদি সময়কে কাজে লাগিয়ে ইসলামের যদি উন্নতি করতে শুরু করি, তাহলে হয়তো আবার ইসলামিক খেলাফত চালু হয়ে যাবে, হয়তো আবার সুলতান সালাউদ্দিন আবার তৈরি হয়ে যাবে, হয়তো আবু বকর আরেকটা জন্ম নিবে, হয়তো উমর আরেকটা জন্ম নিবে। এই ভয়ে আপনাকে আমাকে এই পদ্ধতির মাধ্যমে আপনাকে ঘায়েল করা হয়েছে।
যে টেনশন চাপিয়ে দেওয়া হয়েছে, রিজিকের টেনশন বলেন, পরিবারের টেনশন বলেন, সব দিক দিয়ে আপনার টেনশন চাপিয়ে দেওয়া হয়েছে, আর এই আপনার আমার সময়কে কেড়ে নেওয়া হয়েছে। এইভাবে লাস্ট পয়েন্টে আলোচনা রাখি, সময় যদি ফুরিয়ে আসলো, বিশেষ করে ওরা যুবকদেরকে আর একটা পয়েন্টে ঘায়েল করা হয়েছে। কারণ দেখবেন ইসলামের যত বীর আছে, যত সাহসী যোদ্ধা আছে, দেখবেন সব ইয়াং, অধিকাংশ যুবক। সেই জন্য ওরা যুবকদেরকে টার্গেট করেছে যে ওদেরকে কিভাবে ধ্বংস করা যায়, ওদেরকে কিভাবে নষ্ট করা যায়। সেই জন্য দেখবেন মার্কেটে হাজারটা পদ্ধতি, হাজারটা টেকনিক ওরা মার্কেটে অ্যাভেলেবেল করে দিয়েছে। মোবাইল থেকে শুরু করে বলেন, ইন্টারনেট, মোবাইল, মেটাভার্স, এই জাতীয় যত টেকনোলজি আছে এগুলো দেখবেন সব ওদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। আমি আপনাদেরকে বলে গেলাম, যেটা আমার রিসার্চ, আমি যেটা রিসার্চ করে যেটুকু বুঝতে পেরেছি, আগামীতে আপনারা একটা বিকলাঙ্গ যুব সমাজ দেখবেন, যারা হবে অপদার্থ, অকেজো, রাস্তার আবর্জনা, রাস্তার দুর্গন্ধ আর পরিবারের বোঝা। আগামীতে এই একটা যুব সমাজ আপনারা উপলব্ধি করবেন, দেখতে পাবেন। কেন এই কথা বললাম? কারণ ওদের যে চলাফেরা, ওদের যে উঠা বসা, ওদের যে নীতি আর ওদের যে পরিকল্পনা করতেছে, এইগুলোকে সামনে যদি নিয়ে আসা হয়, এইগুলোকে যদি একসঙ্গে রেখে পর্যবেক্ষণ করা হয়, যেটা মনে হয় আগামীর 5 বছরের মধ্যে এইরকম একটা সমাজ দেখবেন, যারা যেই যুব সমাজ হবে বিকলাঙ্গ যুব সমাজ, যারা অপদার্থ হবে, অকেজো হবে, সমাজের মধ্যে দুর্নীতি ছড়িয়ে বেড়াবে এবং তারা পরিবারের বোঝা হবেই হবে। কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই এটা। সুতরাং এতগুলো কথা বলার একটাই উদ্দেশ্য, ওদের পরিকল্পনা আজকের না, আজ থেকে যেই কথাগুলো আপনাকে আমি বললাম, বিগত 100 বছর ধরে এই পরিকল্পনা ওরা করে রেখেছে। অলরেডি ওরা পরিকল্পনা করতেছে আগামীতে যে 100 যুব সমাজ আসবে, আগামীতে যে 100 বছরের সময়টা আসবে, এই সময়ের মধ্যে যারা ইয়াং যুব সমাজ থাকবে, তাদেরকে কিভাবে নষ্ট করা যায়, তাদেরকে কিভাবে ধ্বংস করা যায়, এই পরিকল্পনা ওরা এখনো করতেছে। সুতরাং এতগুলো কথা বলার একটাই উদ্দেশ্য, দুনিয়াতে তো বাঁচতে আপনাকে আমাকে হবেই। সুতরাং আপনাকে আমাকে সতর্কতা হয়ে দিন পার করা লাগবে, আপনাকে আমাকে সতর্ক হয়ে দিন পার করা লাগবে। এই দুনিয়ার মোহে পড়ে আল্লাহকে নারাজ করে আর দিন পার করিয়েন না, নিজেকে সেভ করেন। যুব সমাজের অবস্থা আমি তো শুনলে অবাক হয়ে যায়। হয়তো আমাকে অনেকে প্রশ্ন করে, হোয়াটসঅ্যাপে, ফেসবুকে আমাকে অনেকে প্রশ্ন করে, এগুলো পড়তে আমার ভয় লাগে, লজ্জা লাগে, এত হাল, এত অবস্থা খারাপ। সুতরাং ওইদিকে আর যাচ্ছি না। সুতরাং যুব সমাজ যারা আছো, যারা চাও একটা সুন্দর একটা লাক্সারিয়াস লাইফ লিড করতে, যারা চাও টেনশন মুক্ত একটা লাইফ লিড করতে, যারা চাও নিজেকে একটা উন্নত পর্যায়ে নিয়ে যেতে, তাহলে আমি বলবো আজ থেকে আল্লাহর দিকে ফিরে এসো এবং এই সব ভয়ঙ্কর জিনিস থেকে সতর্কতা হও, যা পশ্চিমা তোমাকে ঘায়েল করার জন্য অ্যাপ্লাই করেছে। কি? এই যে ইন্টারনেট থেকে শুরু করে নারী, মাদক, এইগুলা তোমাকে বর্জন করতেই হবে। আর মেন একটা অস্ত্র, যেটা ইসলামের প্রথম বাণী ছিল, ইকরা, তোমাকে জ্ঞান অর্জন করতে হবে। তুমি জ্ঞান অর্জন না করলে তোমাকে ঘায়েল হতেই হবে, কোনো সন্দেহ নাই। তুমি মূর্খ থাকবা, তুমি পড়াশোনা করবা না, তোমাকে ঘায়েল হতেই হবে। তুমি সাহসী বীর হয়ে যাবা তখন যখন তোমার মধ্যে ইলম থাকবে, জ্ঞান থাকবে। তুমি সাহসী বীর হয়ে যাবা, যেমনটা আবু বকর ছিল, যেমনটা উমর ছিল, সুলতান সালাউদ্দিন আইয়ুবী ছিল। ওরা কারোর গোলামি করতো না, ওরা তাগুতের সাথে ওরা হাত মিলাতো না, ওরা বীর পুরুষ হয়ে সাহসিকতার সঙ্গে তারা চলাফেরা করেছে। কেন? তাদের মধ্যে ইলম ছিল, জ্ঞান ছিল। আজ বর্তমান পৃথিবীর অবস্থা দেখেন, আজ আমরা অন্যের গোলামি করি এই জন্য কারণ আমাদের মধ্যে শিক্ষা নাই, ইলম নাই, জ্ঞান নাই। সেজন্য আমি বলবো নিজেকে শিক্ষিত বানান, নিজেকে একটা উন্নত পর্যায়ে নিয়ে যেতে যদি চান। আজ থেকে যে কথাগুলো বললাম, কথা হয়তো শেষ এখনো হয় নাই, টাইম যদি শেষ হয়ে আসলো, যে কথা বললাম আমি আমার আলোচনা কমপ্লিট করতে পারলাম না। যে 3খানা পয়েন্ট আপনাকে আমি বললাম, যে সময়কে যেভাবে আপনারা আমার কাছ থেকে কেনা হয়েছে, এই সময়কে আর বৃথা যেতে দিয়েন না। অনলাইনে, হোয়াটসঅ্যাপে, ফেসবুকে আর এই সময়কে নষ্ট করিয়েন না। বেপরোয়া নারীর সঙ্গে আর চ্যাটিং করে কথা বলে আর সময়কে নষ্ট করিয়েন না। আপনার আখিরাতের প্রতি মনোযোগী হন, আপনার দুনিয়াকে মনোযোগী বানান এবং আপনার সময়কে আর নষ্ট করিয়েন না। আপনার ঘরে টেনশন চাপানো হয়েছে, এখান থেকে বেরিয়ে আসেন,
ফিরে হয়ে আসেন, আল্লাহর ইবাদত করেন। আল্লাহ বলছেন হাদিসে কুদসি, হে বানি আদম আমার ইবাদত করো, আমি তোকে টেনশন মুক্ত রাখবো। সুতরাং যারা চান একটা লাক্সারিয়াস লাইফ লিড করতে, সুতরাং যারা চান একটা হ্যাপিনেস লাইফ লিড করতে, এই হাদিসটা মাথায় রাখবেন যে আল্লাহ বলছেন আমার ইবাদত, ইবাদতের মধ্যে কি আছে? নামাজ, রোজা, হজ, যাকাত সবগুলো আছে, ইসলামের সব বিধানগুলো রয়েছে। আর ইবাদতের মধ্যে সবগুলো ওটাও আছে যে আপনাকে যেটা নিষেধ করা হয়েছে ওটাও আছে। আপনি যে বিড়ি খান, আপনি যে সুদ খান, ওটাকেও বর্জন করতে হবে, ওটাও একটা ইবাদত, ওটাকে বাদ দেওয়া একটা ইবাদত। সুতরাং যতটুকু আল্লাহ বলেছেন প্রত্যেকটা মেনে চলো, দেখবা তোমার লাইফ একটা হ্যাপিনেস লাইফ হবে। হয়তো তোমার কাছে 20 লাখ টাকা থাকবে না, হয়তো তোমার পকেটে হয়তো 5 টাকা হয়তো থাকবে, হয়তো তুমি আলিশান বাড়ি বানাতে পারবে না, হয়তো তোমার একটা আলিশান বিঘা জমি থাকবে না, কিন্তু দেখবে তোমার মধ্যে একটা শান্তি থাকবে, প্রশান্তি কাজ করবে। কিন্তু আল্লাহকে নারাজ করে দিন পার করে চলবা, হয়তো তোমার ব্যাংক ব্যালেন্স থাকতে পারে 20 কোটি 20 লাখ, 5 বিঘা জমি, 5টা গাড়ি, 5টা বাড়ি, কিন্তু দেখবা অন্তরে শান্তি পাইবা না, অন্তরে একটা শান্তির ঘুম দিতেও পারবা না। এ কথা মিলিয়ে নিয়েন। দেখবেন সমাজের মধ্যে যে ব্যক্তিটা গরিব অসহায়, একবেলা নিয়ে আসে দুবেলা খায়, দেখবেন যে ব্যক্তি নামাজ পড়ে, দেখবেন ওর লাইফে কোনো টেনশনই নেই, হতাশাই নাই। সকালে বের হয়, দুপুরে উপার্জন করে নিয়ে আসে, রাতে একদিন আলিশানটা ঘুম দেয়। আর দেখবেন যে ব্যক্তি 1000টা ব্যবসা কারবার আছে, আল্লাহকে নারাজ করে দিন পার করতেছে, দেখবেন ওই ব্যক্তির লাইফে টেনশন আর টেনশন, টাকা নিয়ে টেনশন আর সমস্যা আর সমস্যা, রাতে দেখবেন আলিশানটা ঘুমও দিতে পারে না। সুতরাং আমি বলবো আল্লাহকে আর নারাজ করে দিন পার করিয়েন না। যে সতর্কগুলো করলাম এগুলো মাথায় রাখবো, এবং নিজেকে যদি বাঁচাতে চান, নিজেকে যদি এখান থেকে সেভ করতে চান, তো যে কথাগুলো বললাম মাথায় রাখবো এবং মেনে চলার চেষ্টা করব। এবং আমরা যেন একটা যদি সুখময় লাইফ লিড করতে চাই, এই হাদিসটা মাথায় রাখবো। ইনশাল্লাহ আমরা এহকালে পরকালে কামিয়াবি অর্জন করতে পারবো। জি শুকরিয়া। এই বলে আমি আমার